Assalamu alaikum. Welcome to my online English class. Here I am Tahmeena Akhtar Runa presenting your online English class on the behalf of Harmolla Degree College. Students, how are you? Hope you are fine by the grace of Almighty Allah, and you are living at home by with stay safe and sound. Okay. In my last class, I was read about the unit 2 greatest scientific achievements, lesson 1, some of the greatest scientific achievements of the last 50 years. That means বিগত 50 বছরে বিজ্ঞানের যে বড় বড় সাফল্য সেটা আমরা পড়েছিলাম, তাই তো? Today we will also read about lesson 2, science and technology against an age-old disease. That means science and technology against মানে বিজ্ঞান এবং প্রযুক্তি বিরুদ্ধে an age-old disease মানে এই সময়ের পুরাতন অসুখের ক্ষেত্রে. Disease means রোগ, you know that. Let's start our class. At first, here we see warm-up activity. That means discussion between you and your friend, or see here, discuss the following questions in pairs. So, first question is that what infectious disease have been recorded in our country? মানে আমাদের দেশে ইনফেকশন যেটা হয় আর কি, যে সেই রোগটা কি কি আছে রেকর্ড করা আছে, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে হোয়াট আর সাম ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স দ্যাট ইউ নো অ্যাবাউট, মানে হোয়াট আর সাম ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্টস মানে এটা মেডিকেল সায়েন্সে এর নতুন কি আবিষ্কার বা নতুন যে আবিষ্কার হয়েছে সেগুলো গুরুত্বটা সম্পর্কে বলো. হাউ ডু অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেল্প ফাইট ফ্যাটাল ডিজিজ, মানে কিভাবে এই অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স মানে বিজ্ঞান এবং প্রযুক্তি এই সব অসুখকে প্রতিরোধে সহায়তা করছে. ওকে, নেক্সট সেকেন্ড উই সি, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট রিটেন বাই স্টিভ রেড, who is the founder, president and chief scientific officer of infectious disease research institution IDRI. মানে এখন আমরা যে টেক্সটটা পড়ব সেটা লিখেছেন কে? স্টিভ রেড, যে কিনা একজন ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ সায়েন্টিফিক অফিসার মানে তিনি প্রতিষ্ঠাতাও, আবার সেখানকার এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং চিফ সায়েন্টিফিক অফিসার এবং বৈজ্ঞানিক অফিসার, যেটা কিনা কি ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট মানে যেটা ছোঁয়াচে রোগের সম্পর্কে রিসার্চ, মানে কি বলে ওটাকে, রিসার্চ মিনস দ্যাট মানে আবিষ্কার করে বা গবেষণা করে, রিসার্চ মিনস গবেষণা প্রতিষ্ঠান, ঠিক আছে? IDRI ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন বেসড ইন সিয়াটল USA. মানে IDRI হচ্ছে এমন নন প্রফিট নেই, মানে প্রফিট মানে যেখানে কোনো লাভ আসে না, অলাভজনক একটি প্রতিষ্ঠান যেটা আমেরিকার সিয়াটলে অবস্থিত. It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected disease related to poverty. মানে এটা সাহায্য করে, মানে ডায়াগনোসিস নির্ণয় করে, প্রতিরোধ করে এবং গরিব লোকজন যারা আছে তাদেরকে এই রোগী বিষয়ে সহায়তা করে, ঠিক আছে? When I started মানে এইটুকুর ভেতরে আমরা কি পেলাম, যে মোটামুটি এই প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? যে এই প্যাসেজটা যিনি লিখেছেন তার নাম এবং তিনি কোথায় থাকেন, কোথাকার কি প্রতিষ্ঠাতা, সব কিছুই আমরা এইটুকুর মধ্যে পেয়ে গেলাম. ওকে, লেটস স্টার্ট.
When I started working on research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. মানে when I started working on the research, যখন আমি এই সম্পর্কে গবেষণা করতে শুরু করলাম বা কাজ করতে শুরু করলাম কি নিয়ে, ল্যাপ্রোসি। ল্যাপ্রোসি মিন্স, তোমরা কি জানো ল্যাপ্রোসি মানে কি? ল্যাপ্রোসি হচ্ছে কুষ্ঠরোগ, ঠিক আছে? ল্যাপ্রোসি মিন্স কুষ্ঠরোগ, যেটা একসময় আমাদের দেশে গ্রাম অঞ্চলে খুবই হতো এবং এটার কারণে অনেক মানুষ মারা যেত। এবং এই ল্যাপ্রোসিটা প্রাচীনকাল থেকে চলে আসছে। আমরা বাইবেলে বা কোরআনে এই ল্যাপ্রোসি সম্পর্কে কিছু, যেমন আমরা ধবল রোগী বলতে আমরা যেটা জানি, যেটা ধবল রোগী ঠিক না, মানে এটা তো ওই যে এক জায়গায় হয়েছে, এটা অনেকটা কি মনে করতো যে অভিশাপ মনে করতো, যে কারোর কোনো অভিশাপে বা কার্স, অভিশাপের ইংলিশটা হচ্ছে কার্স, ঠিক আছে? কার্স বা এটা ওয়ান কাইন্ড অফ কার্স ছিল, যে যদি কোনো গ্রামে এটা হতো। আর এটা কি ছিল? ছোঁয়াচে রোগ ছিল। অ্যাকচুয়ালি এখন আমরা সবাই মোটামুটি জানি যে ছোঁয়াচে রোগগুলো কি কি, কিন্তু তখন তো মানুষ এটা বুঝতো না যে এটা অ্যাকচুয়ালি ছোঁয়াচে রোগ, বা একজনের কাছ থেকে এটা আরেকজনের কাছে সংক্রমিত হয়ে যাচ্ছে। যার কারণে কি হয়েছে, মানে যখন একটা গ্রামে একজন লোকের হচ্ছে, দেখা যাচ্ছে তার পরিবার থেকে সেটা, তখন তো এভাবে সতর্কতামূলক কোনো প্রিকশনও নেওয়া হতো না। যার কারণে সবাই কি হতো, যখন উঠতো পুরো গ্রামটাই সেখানে ছড়িয়ে যেত। দ্যাটস মিন, এটা তাহলে কি হতো, যে তখন সবাই চিন্তা করতো যে এটা ওয়ান কাইন্ড অফ কার্স, যে অভিশাপের কারণে এটা এই অসুখটা হয়েছে। তোমরা সম্ভবত 1000 বছর ধরে উপন্যাসটা পড়েছো কিনা জানি না, তোমাদের এসএসসিতে ছিল কিনা। 1000 বছর ধরে ছিল জহির রায়হানের একটা উপন্যাস, বাংলা তোমাদের সহপাঠ ছিল। তোমাদের সময় ছিল কিনা জানি না, আমাদের সময় ছিল 1000 বছর ধরে। তো এটা কিন্তু জহির রায়হানের একটা অনবদ্য সৃষ্টি, ঠিক আছে? তো এই 1000 বছর ধরে এই যদি তোমরা গল্পটা ও উপন্যাসটা পড়ে থাকো, তাহলে সেখানে তোমরা পাবে যে ওখানে এই রোগের সম্পর্কে, ওইখানে 3টা রোগের সম্পর্কে, কলেরা আর কি ওলা ওঠা বিবি, কি যেন 3টা নাম ছিল, ভুলে গেছি, সরি। তো ওইখানে এবং গ্রাম বাংলায় পুরাণ কথায় বা অন্য কোনো গল্পে তোমরা দেখবে যে ওখানকে যখন তখনকার সময় কলেরা, গুটি বসন্ত, এটা ছিল খুবই কি বলে, মানে ভয়ানকভাবে ছোঁয়াচে এবং সংক্রমিত রোগ। এবং এটা যদি হতো কোনো কারণে গ্রামে বা কারোর বাড়িতে, এটা দেখা যেত পুরো বাড়িটাই বা পুরো গ্রামটাই এটা সংক্রমণের কারণে মানুষ মারা যেত। এবং মানে এটা ওয়ান কাইন্ড অফ তাদের কাছে একটা ডেঞ্জারাস একটা ডিজিজ ছিল, ঠিক আছে? কিন্তু এখন দেখো আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, তাই না? কিন্তু এখন দেখো, মানে ডে বাই ডে যতই আমরা সায়েন্টিফিক অর টেকনোলজিভাবে আমরা এগোচ্ছি সামনের দিকে, সব কিছু আমরা জানতে পারছি, কিন্তু আমাদের রোগের ডায়াগনোসিসের করা বা আমাদের রোগগুলো কিন্তু এখন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেমন আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে ডায়রিয়াটা যেমন আমরা খুব তখনকার সময় মারাত্মক একটা রোগ ছিল। গুটি বসন্ত বা জল বসন্ত, যেটা এখন আমরা চিকেন পক্স নামে জানি, সেটা একটা মারাত্মক রোগ ছিল। কারণ কি, এটা ছোঁয়াচে ছিল, যার কারণে তারা জানতো না এটা কিভাবে প্রিকশন নিতে হয়, এই জন্য তারা এফেক্টেড হতো। কিন্তু এখনকার সময়ে ডায়রিয়া হলে আমরা জানি কি, স্যালাইন খেতে হয়, পাশাপাশি সব খাবারই সুষমভাবে খেতে হয়। আমাদের কিন্তু সেই সম্পর্কে কোনো সমস্যাই নেই। এই জন্য যে আমরা জানি যে ডায়রিয়া হলে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, এবং যত বেশি সে খাবে তত বেশি সে কি দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু এখন এই যে স্টিল নাও আমাদের যেহেতু বিজ্ঞান এগিয়ে গেছে, টেকনোলজি এগিয়ে গেছে, কিন্তু কি রোগ ব্যাধির প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমরা সর্দি কাশিকে সিম্পল একটা রোগ মনে করতাম, সিম্পল একটা মানে এটাকে কোনো পাত্তাই দিতাম না। কিন্তু আফটার
COVID-19 when comes, এখন আমরা কি করি, আমরা বুঝতেছি যে না, সাধারণ সর্দি কাশিটাও যে এখন কত বড় এক মানে ক্ষতি বা কত বড় মানে মানুষের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিজ্ঞান এখনো ফাইন্ড আউট করতে পারে। হ্যাঁ, ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না যে ভ্যাকসিনটা তোমার জন্য 100% কি তোমাকে কোভিড থেকে রেস্কিউ করবে, তাই না? সো এই জন্য আমাদের কি বলেছে, প্রিকশন নিতে বলেছে, যাতে আমরা বারবার সাবান দিয়ে হাত ধুই যখন আমরা বাহির থেকে আসবো, বা যে কোনো কাজ করার আগে ইভেন মাস্ক পরে আমরা বের হব, তাই না? তো বলা হয়েছে মানে কোনো কিছু ওষুধের থেকে নিরাময়টা আমাদের জন্য বেশি প্রয়োজন। তেমনি এখানে যেটা আমরা পড়ছি, লেপ্রোসি মোর দ্যান এ ডিকেড ago people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. মানে কুষ্ঠরোগের উপর গবেষণা পদ্ধতির উপর কাজ করা শুরু করি, মানে কে শুরু করে, তিনি হচ্ছেন স্টিভ রেড, ঠিক আছে? তখন লোকজন ভাবতো এই দুরারোগ্য সংক্রমণ ব্যাধিটি নিজে নিজেই কি হবে, চলে যাবে এবং সময়ের সাথে নির্মূল হয়ে যাবে, তাই তো? সেকেন্ড কি আছে, উই ডিডেন্ট হ্যাভ টাইম ফর হোয়াট, উই ডিডেন্ট হ্যাভ টাইম ফর হোয়াট মানে আমাদের কি বলতে পারো যে সেজন্য আমাদের কাছে কোনো সময় ছিল না। হোয়াই, কেন? নিয়ারলি 250,000 new cases of leprosy are diagnosed every year and many more go undetected. তাহলে কি বলা হচ্ছে, প্রতি বছর প্রায় 2.5 লক্ষ নতুন কুষ্ঠরোগীকে শনাক্ত করা হয় এবং আরও অনেক বেশি কি শনাক্ত না করা হিসেবে থেকে যায়। Approximately 10% of new cases occur in children. মানে অ্যাপ্রক্সিমেটলি মানে নতুন যে রোগী শনাক্ত করা হতো, মানে অ্যাপ্রক্সিমেটলি মানে শতকরা প্রায় 10% কি ছিল, শিশু ছিল। আচ্ছা, আজকে তোমাদের জয়েনিং কাউকে দেখছি না, ব্যাপারটা কি বলতে পারো? লাইভ হচ্ছে বাট নো ওয়ান ক্যান জয়েন দিস ক্লাস। হোয়াই? সবাই ছুটিতে বাড়িতে গেছো না বেড়াতে গেছো? 3 দিন ছুটি পেয়ে সবাই বেড়াতে গিয়েছো, এই জন্য আজকে কেউ জয়েন নেই ক্লাসে। এনিওয়ে, even though it's associated with biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. তাহলে কি বলা হয়েছে, ইভেন দো, তাই না? বা এটা সেই সময়কার থেকে, ইটস বিবলিক্যাল টাইমস মিন মানে বাইবেলের শুরুর সময় থেকে এর প্রাদুর্ভাব ছিল। লেপ্রোসি রিমেন্স এ প্রবলেম ইন দ্য মডার্ন এরা অ্যান্ড ওয়াজ রিপোর্টেড, এটা 130টা সারা পৃথিবীব্যাপী 130টা দেশে এর কি বিস্তার ছিল। ইটস মোস্ট প্রিভেলেন্ট ইন এ number of countries throughout Africa, Asia and South America. কি বলা হয়েছে যে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকা জুড়ে অনেক দেশে এটি লক্ষণীয়ভাবে উপস্থিত ছিল, তাই তো? Symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs and eyes, but they can take several years to appear, making the disease hard to diagnose at an early stage. কি বলেছে যে লক্ষণগুলো, সিম্পটম মিন্স লক্ষণগুলোর মধ্যে রয়েছে কি চামড়া বা স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখের ক্রমবর্ধমান ও স্থায়ী ক্ষতি সাধন। কিন্তু এসব লক্ষণ প্রকাশ পেতে কি হতো, কয়েক বছর লেগে যেতে পারে বলে শুরুতে রোগটি নির্ণয় করা কঠিন হয়ে পড়ে, ঠিক আছে?
তার মানে কি, এটুকু বুঝতে পারছো যে কুষ্ঠ রোগটা এমন একটা ডিজিজ যেটা তোমার কি হতে পারে, আমরা নর্মালি হয়তো নিতে পারি, বা দেখা যায় কি সেই জায়গাটা অবশ হয়ে আছে, কোনো ধরনের কোনো ফিল পাচ্ছি না আমরা, এবং এটা আমাদের চামড়া, আমরা ফিল না পাওয়ার কারণটা কি, চামড়া এবং স্নায়ু, যে ভেইনগুলো আছে, নার্ভগুলো আছে সেগুলো, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখের যে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করতে পারে, এবং দেখা যায় যে এই ক্ষতিটা তোমাদের কি প্রকাশ পেতে সময় লাগে, যার কারণে আর যে কোনো জিনিস যখন কোনো কিছু প্রকাশ পেতে সময় লাগে তখন সেটা ডায়াগনোসিস করতেও কিন্তু আমাদের কি সময় লাগে, তাই না? আচ্ছা দেখো, ইভেন ওয়ার্স লেপ্রোসি কামস উইথ এ স্টিগমা, তাহলে কি বলা আছে, অধিকতর খারাপ দিক হলো কুষ্ঠরোগ একটা কলঙ্ক নিয়ে আবির্ভূত হয়। স্টিগমা মানে ওই যে বললাম তোমাদের যে আগেকার দিনে মনে করা হতো যে যদি কারোর কুষ্ঠ হয়েছে সেটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ কার্স, মানে অভিশাপের কারণে তাদের কুষ্ঠ হয়েছে, নিশ্চয়ই তারা এমন কোনো খারাপ কাজ করেছে বা এমন কোনো অন্যায় করেছে যার জন্য কি আল্লাহ রাগ হয়ে তাকে কুষ্ঠরোগটা দিয়েছে, মানে কুষ্ঠরোগটাকে বলা হতো ওয়ান কাইন্ড অফ কার্স ডিজিজ। ওকে, এই যে এখানেই বলা হয়েছে স্টিগমা, স্টিগমা মিন্স কি, স্টিগমা মিন্স কলঙ্ক, যেটা আর কি আমরা মানে যেটা বলি আর কি। আনলাইক মোস্ট আদার ডিজিজ, লেপ্রোসি results in isolation as people with leprosy are often shunned, মানে আনলাইক অন্য রোগের মতো মানে কুষ্ঠরোগ না হওয়ার কারণে কি করা হতো, তাদেরকে রোগীদেরকে সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হতো এবং তাদেরকে কি হতো, এড়িয়ে চলা হতো, তাদেরকে বলা হতো যে ওই বাড়িটা হচ্ছে কুষ্ঠরোগী, মানে কি ওই আর গ্রামের যে কোনো জিনিসই যখন হয় তখন সেটা শহরে তো ধরো কেউ কারোর সাথে ওভাবে কমিউনিকেট করতে পারে না বা জানে না, কিন্তু গ্রামে মানুষের কি যে কমিউনিকেশন প্যাটার্নটা এটা খুব, এক বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা পুরো গ্রামবাসীই জানে। তো সেই ক্ষেত্রে যখন এই কুষ্ঠরোগটা হয় তখন কি হয় যে তাদের সবাইকে কি করে যে মানুষ জানে এবং তাদেরকে বিচ্ছিন্ন এক ঘরে করে দেওয়া হয়, যেটা আমরা বাংলায় সহজ ভাষায় বুঝি যে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়, কারণ ওই যে তারা মনে করে যে কুষ্ঠরোগীটা নিশ্চয়ই তারা এমন কোনো অপরাধ করেছে, এমন কোনো পাপ কাজ করেছে যার জন্য আল্লাহ তাদের উপর রাগ হয়ে এই রোগটা দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, দ্য গুড নিউজ হাউএভার ইজ, আচ্ছা গুড নিউজটা কি আমরা দেখি। that we know have the key scientific solution and momentum as well as key collaboration to finally have the opportunity to eliminate leprosy, মানে কি হলো, কিন্তু ভালো সংবাদ হচ্ছে কুষ্ঠরোগ নির্মূল করার জন্য আমাদের এখন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান ও প্রেরণা সহ অত্যন্ত কার্যকরী সহযোগিতার সুযোগ রয়েছে, তাই না? I could not have said this 10 years ago, মানে আমি এই 10 বছর আগেও এই কথাটা বলতে পারতাম না। কে বলতে পারতো না? স্টিভ রেড, যিনি কিনা এই কুষ্ঠরোগীদের নিয়ে এটা কি গবেষণা করছেন, রিসার্চ করছেন। ঠিক আছে, at IDRI we are also tackling leprosy in 2 different ways, মানে IDRI আমরা দুটি ভিন্ন উপায়ে কুষ্ঠরোগের মোকাবেলা করছি। ফার্স্ট, by developing a fast, easy to use test that provides an early diagnosis of infections before clinical symptoms such as nerve damage begin to appear, মানে কি বলা হচ্ছে, প্রথমত একটা দ্রুত সহজ পরীক্ষা করা যার মাধ্যমে গোড়ার দিকে যে মারাত্মক লক্ষণ প্রকাশের পূর্বেই আমরা সংক্রমণটা নির্ণয় করতে পারি এবং যেটা স্নায়ুর ক্ষতি সাধন
কি শুরু হওয়ার আগেই, তাই না? This new approach is far superior to the traditional method of diagnosis, which has generally involved clinical and or microscopic assessment. মানে কি বলা হলো যে এই নতুন পদ্ধতি কি রোগ নির্ণয়ে পুরনো পদ্ধতির চেয়ে অনেক বেশি উৎকৃষ্ট, যা সাধারণত কি করে ক্লিনিক্যাল এবং অনুবীক্ষণে, মাইক্রোস্কোপিক মানে অনুবীক্ষণিক পরীক্ষা নিরীক্ষার সাথে যুক্ত করে, তাই তো? সরি। IDRI is also developing a companion test so that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. মানে কি বলা হয়েছে, IDRI একটি সহায়ক পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করতে যাচ্ছে, যাতে করে আমরা নির্ণয় করতে পারি কোনো ব্যক্তির রোগটির দিকে অগ্রসর হবে এবং আমরা চিকিৎসার সঠিক ধারা নির্ণয় করতে পারবো, তাই তো? And second, by developing a vaccine that can be used therapeutically in conjunction with antibiotics to shorten therapy. কি বললো? এবং দ্বিতীয়ত, টিকার উদ্ভাবন করা যা রোগ নিরাময়ের ক্ষেত্রে চিকিৎসা কমাতে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে, তাই না? IDRI's diagnosis tools would be used to identify infected individuals, and IDRI's vaccine would then be used on a targeted basis for treatment of the patient as well as to immunize family member and close contact. কি বলা হয়েছে যে আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করতে IDRI এর যে যন্ত্রপাতি ব্যবহার করা হবে এবং রোগী ও তার আত্মীয় স্বজনদেরকে একটা পরিকল্পনা মাফিক কি IDRI এর টিকা দেওয়া হবে, ঠিক আছে? তাতে কি হবে যে তার পরিবার এখান থেকে সুরক্ষিত থাকবে, অ্যাটলিস্ট মানে সংক্রমিত হবে না, তাই না? This treatment prevention strategy has been significantly bolstered by support pharmaceutical giants that donate the currently used antibiotics. মানে কি বলেছে, এই চিকিৎসা প্রতিরোধ কৌশলটি কতিপয় বিশাল ওষুধ কোম্পানি, জায়ান্ট মানে হচ্ছে বিশাল, ঠিক আছে, বিশাল ওষুধ কোম্পানি যারা বর্তমানে বিভিন্ন ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ দান করছে এবং তাদের নিকট থেকে উল্লেখযোগ্যভাবে কি আমরা সহযোগিতা বা সামর্থ্য লাভ করতে পারি, তাই না? হ্যাঁ, দেখো, যদি বিভিন্ন ওষুধ কোম্পানি এক্ষেত্রে এগিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই আমরা করতে পারি কি যে এই যে কি বলে ল্যাপ্রোসি যে একটা কার্স বা একটা অভিশাপ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং মানুষকে আমরা সচেতন করতে পারি যে বলতে পারি যে না, এটা কোনো ধরনের অভিশাপ নয়, ঠিক আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ। ওকে, তারপর কি বলছে, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ব্রেকথ্রু ইজ দ্য ফ্যাক্ট দ্যাট উই আর নাও right on the course of human clinical trials after a decade of leprosy vaccine development, ঠিক আছে? তাহলে মোস্ট এক্সাইটিং পার্ট মানে এই বিশাল সাফল্যের অত্যন্ত মানে উত্তেজনাকর বা রোমাঞ্চকর বিষয় হচ্ছে যে কুষ্ঠ ব্যাধির টিকা উন্নয়নের 1 দশক পরে আমরা এখন মানুষের ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার কার্যধারার মধ্যে রয়েছি, ঠিক আছে? ডিকেড মানে হচ্ছে তোমার দশক, ঠিক? ওকে,
The Food and Drug Administration will initially oversee the multi-stage trials in the USA before they move on to the Philippines, India and Brazil. কি বলা হয়েছে যে দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে খাদ্য এবং ওষুধের যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় কি করেছে যে বলছে যে তারা মানে বিভিন্ন স্টেজ ট্রায়াল করছে ইউএসএ আমেরিকা থেকে প্রথমে কোথায় ফিলিপাইন ভারত ও ব্রাজিলে যাওয়ার আগে খাদ্য ও ওষুধ প্রশাসন কি করছে প্রাথমিকভাবে আমেরিকাতে বিভিন্ন স্তরের পরীক্ষা নিরীক্ষার তত্ত্বাবধান করবে মানে যখন আমেরিকা অন্য কোনো দেশে সেটা পাঠাচ্ছে বা কোনো খাবার বা অন্য ওষুধ সেগুলো পাঠানোর আগে তারা তত্ত্বাবধান করবে ওকে Global technology has been an integral part of our quest to eliminate leprosy. তাহলে কি হয়েছে বৈষয়িক প্রযুক্তি কি কুষ্ঠরোগ নিরাময় করতে আমাদের এবং এটা খুঁজে বের করে একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে The rapid diagnostic test for leprosy infection, for example, was developed in conjunction with a Brazilian company. মানে কি বলা হচ্ছে যে সরি উদাহরণস্বরূপ কুষ্ঠরোগ মানে এমন একটা পর্যায়ে নির্ণয় করার জন্য তৈরি হয়েছে বা দাঁড়িয়েছে যেখানে পরীক্ষা নিরীক্ষাগুলো একটি ব্রাজিলিয়ান কোম্পানির সহযোগে বিভিন্ন উন্নতি সাধন করা হয়েছিল তার মানে একটা ব্রাজিলিয়ান কোম্পানি যার সাহায্য নিয়ে তারা এই কুষ্ঠরোগ নির্ণয়ের জন্য কাজ করে যাচ্ছিল This company combined idealized leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardized the ability to accurately interpret results and get a quantitative value. মানে কি বলা হয়েছে যে এই কোম্পানি স্মার্টফোন ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে IDRI এ কুষ্ঠরোগের পরীক্ষা নিরীক্ষামূলক অ্যান্টিজেনগুলো সংগ্রহ করেছে যা কিনা নিখুঁতভাবে এবং মানসম্মত ফলাফল প্রদান করতে সক্ষম করে তুলেছে বা সক্ষম হয়েছে ঠিক আছে দ্য অ্যাপিয়ারেন্স অফ 2 lines indicates that the person is positive for leprosy মানে কি বলছে পরীক্ষা নিরীক্ষার জন্য একটা উন্নত বিকাশ কেবল মানে এটা সহজেই বের করা যায় যে এটা কি হয়েছে মানে তার কুষ্ঠরোগটি পজিটিভ রয়েছে ফ্রম দেয়ার দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন ইজ পুশড দ্য পারসনস মেডিকেল রেকর্ডস মানে সেখান থেকে কি করা হবে সেই ব্যক্তির যে মানে ফোনে তথ্যটি ব্যক্তির মেডিকেল রেকর্ডটা প্রেরণ করা হবে মানে এখন যেরকম করা হচ্ছে কি বলে COVID-19 করা হচ্ছে যে আপনার তারা টেস্ট করে আপনার COVID-19 পজিটিভ বা নেগেটিভ সেটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছে আগে থেকে চালু হয়েছে স্মার্টফোনের কারণে ঠিক আছে ওকে People around the world now believe we will soon have the tools to finally eliminate leprosy. People মানে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে কুষ্ঠ নিরাময়ের জন্য কি যন্ত্রপাতি আমরা শীঘ্রই পেয়ে যাব The next step is making this disease disappear. পরবর্তী ধাপ হলো বা পরবর্তী পদক্ষেপ হলো এই রোগটি আমাদের কি ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য করে দিতে হবে ঠিক আছে এটা লিখেছেন কি বাই স্টিভ রেড সোর্স economic.com সিয়াটল মানে এটা তার হচ্ছে একটা ইমেল আইডি যেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে ঠিক আছে
আচ্ছা, আজকে আমি তোমাদেরকে চেয়েছিলাম যে কিছু আহ, আহ, কি বলে কবিতা বা তোমাদের যে পোয়েমগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য, বাট তোমরা যেহেতু আজকে লাইভে কেউই নেই বলতে গেলে জয়েন করে, আমি ঠিক জানি না যে আজকে কি ক্লাস অফ ছিল কি না। যাই হোক, আমি আমার ক্লাসটা নিয়ে নিয়েছি এখন। যেহেতু তোমরা আজকে প্রেজেন্ট নেই, তাই আমি আজকে আর তোমাদেরকে কোনো কবিতা, ইংলিশ কবিতাগুলো দিলাম না। পরবর্তীতে যখন তোমরা সবাই জয়েন করবে ক্লাসে, তখন আমি কবিতাগুলো তোমাদেরকে দিয়ে দেব, এবং আমি অনুবাদ সহ দিয়ে দেব, যাতে আমি একটা বই পেয়েছি যেখানে অনুবাদ করা আছে বিভিন্ন কবিতাগুলো। তখন আমি অনুবাদ সহ, যাতে তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হয়, ঠিক আছে? আর যদি মনে করো যে না ম্যাডাম বুঝতে পারছি না, তারপর আমি তো আছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, now it's time to end the class. Assalamu alaikum.